ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব আমাদের সকলের প্রিয় স্বামীজির পত্রাবলী থেকে নেওয়া এসো মানুষ হও নামক গ্রন্থের দ্বিতীয় পর্ব। আজকের পর্ব একটা আদর্শকে ধরো, ঝাঁপিয়ে পড়ো, জীবন উৎসর্গ করো। এটি স্বামীজির পত্রাবলী থেকে নেওয়া হয়েছে। মেরি, তুমি হলে একটি তেজস্বী আরবি ঘোড়ার মতো মহীয়সী ও দীপ্তিময়ী। তোমাকে রানী হিসাবে চমৎকার মানাবে দেহে ও মেজাজে। তুমি একজন তেজস্বী, বীর, দুঃসাহসী, নির্ভীক স্বামীর পাশে উজ্জ্বল দীপ্তিতে শোভা পাবে। কিন্তু স্নেহের ভগিনী, গৃহিণী হিসাবে তুমি হবে একেবারেই নিকৃষ্ট। তুমি আমাদের দৈনন্দিন জগতে স্বচ্ছন্দকারী, সাংসারিক, পরিশ্রমী, অথচ ঢিলেঢালা স্বামী বেচারাদের জীবন অতিষ্ঠ করে ফেলবে। ভগিনী, মনে রেখো, যদিও একথা সত্যি যে বাস্তব জীবন উপন্যাসের চেয়ে বেশি রোমাঞ্চকর, কিন্তু সেরকম ঘটে কচ্ছিৎ কখনো। তাই তোমার প্রতি আমার উপদেশ, যতদিন না তোমার আদর্শকে বাস্তব ভূমিতে নামিয়ে আনতে পারছো ততদিন তোমার বিয়ে করা ঠিক হবে না। যদি করো তবে তা তোমাদের উভয়ের অশান্তি ডেকে আনবে। কয়েক মাসের মধ্যেই তুমি একজন সাধারণ ভালো মানুষ, মার্জিত রুচি যুবা পুরুষের প্রতি তোমার শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তখন তোমার কাছে জীবন নিরস বলে বোধ হবে। ভগিনী ইসাবেলের মেজাজটাও তোমারই মতন, শুধু কিন্ডারগার্টেনটি তাকে বেশ কিছুটা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছে। সম্ভবত সে ভালো গৃহিণী হতে পারবে। জগতে দু রকমের লোক আছে। একরকম হলো বলিষ্ঠ, শান্তিপ্রিয়, প্রকৃতির কাছে নতি স্বীকার করে, বেশি কল্পনার ধার ধরে না, কিন্তু সৎ, সহৃদয়, মধুর স্বভাব ইত্যাদি। তাদেরই জন্য এই পৃথিবী, তারাই সুখী হতে জন্মেছে। আবার অন্য রকমের লোক আছে যাদের স্নায়ুগুলি উত্তেজনাপ্রবণ, যারা ভয়ানক রকমের কল্পনাপ্রিয়, তীব্র অনুভূতি সম্পন্ন এবং সর্বদা এই মুহূর্তে উঁচুতে উঠছে এবং পরের মুহূর্তে তলিয়ে যাচ্ছে। তাদের বরাতে সুখ নেই। প্রথম শ্রেণীর লোকেরা মাঝামাঝি একটা সুখের সুরে ভেসে যায়। শেষোক্তেরা আনন্দ বেদনার মধ্যে ছোটাছুটি করে। কিন্তু এরাই হলো প্রতিভার উপাদান। প্রতিভা এক রকমের পাগলামি। আধুনিক এই মতবাদের মধ্যে অন্তত কিছু সত্য নিহিত আছে। এখন এই শ্রেণীর লোকেরা যদি বড় হতে চায় তবে তাদের তা চরিতার্থ করবার জন্য লড়াই করতে হবে। লড়াইয়ের জন্যই, আর বাইরে বেরিয়ে এসে। তাদের কোনো দায় থাকবে না, বিবাহ নয়, সন্তান নয়, সেই এক চিন্তা ছাড়া আর কোনো অনাবশ্যক আসক্তি নয়। সেই আদর্শের জন্যই জীবনধারণ এবং সেই আদর্শের জন্যই মৃত্যুবরণ। আমি এই শ্রেণীর মানুষ। আমার একমাত্র ভাবাদর্শ হলো বেদান্ত, এবং আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। তুমি ও ইসাবেল এই ধাতুতে গড়া, কিন্তু আমি তোমাদের বলছি, যদিও এই কথাটা রূঢ়, তোমরা তোমাদের জীবনের বৃথাই অপচয় করছো। হয় একটা আদর্শকে ধরো, বাইরে ঝাঁপিয়ে পড়ো এবং তার জন্য জীবন উৎসর্গ করো, কিংবা অল্পে সন্তুষ্ট থাকো ও বাস্তববাদী হও। আদর্শকে খাটো করে বিয়ে করো ও সুখের জীবন যাপন করো। হয় ভোগ নয় যোগ। হয় এই জীবনটাকে উপভোগ করো, অথবা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যোগী হও। দুটি একসঙ্গে লাভ করার সাধ্য কারও নেই। এই বেলা না হলে কোনো কালেই হবে না। ঝটপট একটাকে বেছে নাও। কথায় বলে, যে খুব বাছবিচার করে তার বরাতে কিছুই জোটে না। তাই আন্তরিকভাবে, খাঁটিভাবে আমরণ সংকল্প নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। দর্শন বা বিজ্ঞান, ধর্ম বা সাহিত্য, দুটি একসঙ্গে লাভ করার সাধ্য কারও নেই। এই বেলা না হলে কোনো কালেই হবে না। ঝটপট একটাকে বেছে নাও। কথায় বলে, যে খুব বাছবিচার করে তার বরাতে কিছুই জোটে না। তাই আন্তরিকভাবে, খাঁটিভাবে আমরণ সংকল্প নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। দর্শন বা বিজ্ঞান, ধর্ম বা সাহিত্য, যে কোনো একটিকে অবলম্বন করো
এবং অবশিষ্ট জীবনে সেইটিই তোমার উপাস্য দেবতা হোক। হয় সুখী হও, নয়তো মহৎ হও। তোমার ঐশাবলের প্রতি আমার এতটুকু সহানুভূতি নেই। তোমরা না এটায় না ওটায়। তোমরাও হ্যারিয়েটের মতো ঠিক পথটি বেছে নিয়ে সুখী হও কিংবা মহীয়সী হও, এই আমি দেখতে চাই। পান, ভোজন, শয্যা ও যত বাজে সামাজিক চালচলনের ছেলে মানুষের জন্য একটা জীবন দেওয়া চলে না। বিশেষত মেরি, তোমার অদ্ভুত মস্তিষ্ক ও কর্মকুশলতাকে তুমি মরচে পড়তে দিয়ে নষ্ট করে ফেলছ, যার কোনো অজুহাত নেই। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।